শ্রীকৃষ্ণ বলেন, একজন অলস ব্যক্তি জীবনে কখনোই সফল হতে পারে না। যার কাছে আরাম বেশি প্রিয়, সে কঠোর পরিশ্রম করতে ভয় পায়, আর পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব। তাই কোনো কাজ করার ইচ্ছা থাকলে আজই অলসতা ত্যাগ করতে হবে। কাজকে কখনো আগামীকালের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ যারা সময়ের মূল্য বোঝে না, শেষ পর্যন্ত তাদের হাতে আর কোনো সময় অবশিষ্ট থাকে না। জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের ওপর বিশ্বাসের অভাব। শ্রীকৃষ্ণের মতে সেই ব্যক্তিই সফল হয় যার নিজের ওপর পূর্ণ আস্থা আছে। একবার দানবীর কর্ণ শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ প্রকাশ করে বলেন, হে প্রভু, জন্মের পরপরই মা আমাকে ত্যাগ করেছেন, এতে আমার কি অপরাধ ছিল? দ্রোণাচার্য আমাকে ক্ষত্রিয় না হওয়ার কারণে শিক্ষা দিতে অস্বীকার করেছেন। এমনকি দ্রৌপদীর স্বয়ম্বর সভায় আমাকে অপমানিত হতে হয়েছে, কারণ আমি কোনো রাজপরিবারের অংশ ছিলাম না। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। আমার যখন জন্ম হয়েছিল তখন আমি কারাগারে ছিলাম। জন্মের সাথে সাথেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। জন্মের রাতেই আমাকে মা বাবার কাছ থেকে আলাদা হতে হয়েছে। এরপর আমাকে এমন জায়গায় বড় হতে হয়েছে যেখানে একটি সাধারণ পরিবারের মতো সব কাজ করতে হতো। এমনকি নিজের হাতে গরুর গোবরও পরিষ্কার করতে হয়েছে। যখন আমি ঠিকমতো হাঁটতে পারতাম না, তখন থেকেই আমার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। শৈশবে আমার কোনো রাজকীয় শিক্ষা ছিল না, কোনো প্রাসাদ ছিল না, কোনো গুরুকুল বা বিশাল সেনাবাহিনীও ছিল না। আমার মামা কংস আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। জীবনে আপনি কতবার অপমানিত হয়েছেন তা বড় কথা নয়, বরং আপনি সেই অপমানের জবাব কিভাবে দিচ্ছেন এবং আপনার জ্ঞান ব্যবহার করে প্রতিকূলতা কাটিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কিছু যে শুধু বই থেকে শেখা যায় তা নয়, জীবনের অনেক কিছু স্বার্থপর মানুষের কাছ থেকেও শেখা যায়। ভুল তারাই করে যারা কঠোর পরিশ্রম করে। অলসদের জীবন তো অন্যের খুঁত খুঁজতেই শেষ হয়ে যায়। সম্মান মানুষের নয়, বরং তার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হয়ে গেলে সম্মানও শেষ হয়ে যায়। বলতে শিখুন, না হলে সারা জীবন শুধু শুনেই যেতে হবে। উন্নতি বা সাফল্যের শিখরে পৌঁছতে কোনো বাধা নেই, তবে ততক্ষণই উড়ুন যেখান থেকে নিচের মাটি বা শিকড় পরিষ্কার দেখা যায়। শুধুমাত্র সেই মানুষগুলোই আপনার প্রকৃত যত্ন করে যারা আপনার নীরবতাকেও শুনতে পায়। দুশ্চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়, ততটুকু নয় যাতে আপনার জীবনই শেষ হয়ে যায়। আপনি নিজের কথাগুলোকে যত বুদ্ধিদীপ্তভাবেই বলুন না কেন, শ্রোতা সবসময় তার নিজের যোগ্যতা এবং মানসিক অবস্থা অনুযায়ী সেটির অর্থ বের করবে। বিশ্বাস রাখুন, যে আজ আপনাকে ভুলে গেছে সেও একদিন মনে করবে, শুধু তার প্রয়োজনের দিনটি আসতে দিন। জীবনের গল্পটা এমনই যে এখানে সবসময় নিজের পছন্দমতো চরিত্র পাওয়া যায় না। জীবন নিজের শক্তিতেই যাপন করা উচিত। অন্যের কাঁধে চড়ে তো শুধু মৃতদেহ, জানাজা বয়ে নেওয়া যায়। আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর, একে চোখের জলে ধুয়ে যেতে দেবেন না বা রাগের বশে মুছে ফেলবেন না। কোনো ব্যক্তি আমাদের বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না, আমাদের ব্যবহার এবং কথাবার্তাই মানুষকে বন্ধু বা শত্রু করে তোলে। যে ব্যক্তি সব সময় দুঃখের কথা বলে বেড়ায়, তার দরজায় আসা সুখও বাইরে থেকে ফিরে যায়। যার কাছে আশা বা স্বপ্ন আছে, সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ। সবাই নিজের হয় না, এটাই বাস্তব। মানুষ কত অদ্ভুত, তারা খেলনা ছেড়ে মানুষের আবেগ নিয়ে খেলে।